হ্যালো বন্ধুরা, আমি আজকে তেল কই রান্না করব, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখছেন তো কি বড় বড় কই মাছগুলো, এগুলো দেশি কই মাছ। এই মাছগুলো দিয়ে আমি তেল কই করব। আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, এগুলো আমি সব পেস্ট করে নেব। আর আছে টক দই। টক দইটা অপশনাল, আমার যেহেতু ঘরে আছে আমি একটু দিয়ে দেব। টক দইটা এইগুলোর সাথে দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে দেবো। মাছগুলো এবার আস্তে আস্তে ভাজা হবে, মোটামুটি ভাজবো, খুব বেশি একবার ডিপ ফ্রাই আমি করবো না। বন্ধুরা, মাছ ভাজাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, যতটা ভাজার দরকার ততটা ভেজেছি। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, মাছটা তো ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। আমি প্রথমেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজটা দেব। আমি কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে মশলাটা দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। ধাক্কা লেগে গেল, এটা ভালো করে এবার কষিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, নুনটা আর দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হবে না, একটু গুঁড়ো লঙ্কা দিলে কালারটাও সুন্দর হবে। এটা তো এমনি রিচ রান্না, তেল কই, প্রচুর তেল দিয়ে রান্না। এবার ভালো করে কষিয়ে নেব আমি। বন্ধুরা, মশলাটা এখনও কষানো হবে, আমি একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে, যেহেতু টমেটো আছে, টক দই আছে, না হলে টক টক লাগবে। আর একটু কষানোটা হবে। কষানোটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি গরম জল দেবো। যতটা লাগবে, মাছটা একটু ফুটবে সেই পরিমাণে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা টকবক করে ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, ফুটুক ভালো করে, ঝোলটাও কমে যাবে, মাছটাও সুন্দর সিদ্ধ হবে, তারপরে নামাবো। বন্ধুরা, তেল কইটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর তেল উঠে এসছে। বন্ধুরা, তেল কইটা আমার এরকম হয়েছে। আপনারা কেমন করে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আমি যেভাবে রান্না করি আপনাদের দেখালাম। আমার রান্না খেয়ে আমার বর মেয়ে ওরা তো বলে খুবই ভালো হয়েছে, কিন্তু আপনাদের কমেন্টের মূল্য আমার কাছে অনেক বেশি। আপনারা কেমন করে রান্না করেন যদি জানান, আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।